আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন করলা ভাজি করতে আছি। দেখেন, করলা তুলছিলাম। সৌদি আরবে করলা সবসময় পাওয়া যায় না, আবার একটু পাইছি, তাই আজকে করলা ভাজি করব। কেমন হলো দেখবেন। প্রবাসীর করলা লাগে পেঁয়াজ দিছি, মরিচ দিছি, ধনিয়া পাতা দিছি, রসুন দিছি, সব কিছু দিছি। এখন শেষে দেবো একটু তেল দেবো। এই যে করলা ভাজি করতে আসছি। দেখেন, করলা ভাজিতে হলুদ মনে হয় দেওয়া লাগবে না, দেবো না। হলুদ দিলে আবার একটু কালার হয়ে যাবে। এই যে করলা কালার খুব সুন্দর আসছে। একটু দিয়ে আস্তে আস্তে জাল দেবো। কেমন হইল দর্শক জানাবেন। আমরা প্রবাসী কোনো রকম নুন চাল দিয়ে খাইতে পারলেই হইল, তারপর চেষ্টা করি একটু ভালো পাকাবো, ভালো খাবো। তারপর হয় না, প্রবাসীদের মন থাকে কাজের উপর। কাজ না হইলে মন ভালো হয় না। আজকে কাজ নাই, তা চিন্তা করলাম একটু করলা ভাজি করি। করলা ভাজি করলে খাইতে পারবো। এই যে করলা ভাজি করতে হচ্ছে, আমরা দেখেন ভালো হইলো না খারাপ হইলো, কী কী লাগে আমরা পাক বুঝি না, তারপরেও চেষ্টা করি। তাই পাকটা দেখাইলাম আপনাকে সবাই। দাওয়াত রইল। দেখি আজ এই করলা কিছুদিন শুক্রবার, আজকে কয়দিন হইল পাকাবো। আজকে শুরু করছি। যাই হোক, আল্লাহ বাসা দোয়া করবেন প্রবাসীদের জন্য। প্রবাসীদের রক্ত ঘামানো পয়সা বাংলাদেশে রেমিটেন্স যায়, একটু সবাই আমাদের হেল্প করবেন। আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সবাই দেখার সুযোগ করিয়ে দেবেন। আর যারা নতুন আসবেন তারা পাক শিখে আসবেন। পাক না শিখলে কিন্তু কোনো ফায়দা নাই। কেউ যে পাকাই দেবে না। প্রবাসী কামে হেল্প করবে, কিন্তু পাকে হেল্প করবে না। একদিকে পাক আর একদিকে খাওয়ান। আর বিশেষ কথা হইলো কাজ শিখে আসবে। যে কোনো কাজ শিখে আসবেন। এই যে মাটি কাটা হইলো, মাটি কাটা শিখে আসবে। প্রবাসে কাজ না শিখে এলে কোনো ফায়দা নাই। কোনো ফায়দা বলতে কোনো কাজই পাবেন না। কাজ শিখতে আসবেন।